এটা হচ্ছে ডিআইওয়াই মই, প্রাকৃতিক মই, যেটা দিয়ে হচ্ছে ভাই উঠে গেলেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উনি গাছের যেই ঠিলা রিপ্লেসমেন্টের কাজ, অর্থাৎ রস সংগ্রহ করে রস নামাবেন। তালের গুড়ের কাঁচামাল যেটা, অর্থাৎ তালের রস, এটা সংগ্রহ করার যে প্রসেস। খেজুর গুড়ের আর তালের গুড়ের যে পার্থক্য, খেজুরের রস কিন্তু আমরা জানি যে সচরাচর দিনে একবার সংগ্রহ করতে পারে। এই জিনিসগুলোর জন্য কিন্তু ওনারা প্রায় দিনে 3 বার এই রসটা নামাতে পারেন, মানে অর্থাৎ ফজর বাদ একবার, জোহর বাদ একবার এবং আসর বাদ একবার, আমি যদি ভুল না করি, মানে 3 বার এই রস সংগ্রহ করে তারা গুড় জ্বালানোর যে কার্যক্রম সেটা করতে পারেন আর কি। কিন্তু খেজুরের বিষয়টা কিন্তু একটু ভিন্ন। খেজুরের গুড়ের মানে খেজুরের রসের সংখ্যা কিন্তু খুব কম হয় আর কি। আর এই জটের এই এতে গুড় বেশি উঠায় আর রসও বেশি হয়। আচ্ছা, রস বেশি না, গুড় বেশি উঠায়। উনি বলতে চাচ্ছেন যে এইটাকে বলে হচ্ছে তালের জট, যেটা উনি কেটে দিচ্ছেন, বারবার এটাকে রিনিউ করা হয়, অর্থাৎ প্রতিদিন এসেই কেটে দিতে হয়। তো এইটাতে উনি বলতেছেন যে রসটাও ভালো হয়, বেশি হয়, এবং এটাতে আমরা মানে খুশি থাকি, মানে রসটাও পোষায়, গুড়টাও হয়। তো একটা ঠেলার রস অলরেডি ঢালা হয়ে গেছে, এখন দ্বিতীয় ঠেলার রস মানে ঢালার যেই প্রক্রিয়া সেটা হচ্ছে আর কি। রস সংগ্রহের কাজ চলছে, যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রথম গাছ থেকে আমরা এই গাছে এসেছি, এবং এই যে তালের গাছের যে জট, যেটা হালকা করে কাটে আর কি, দেন হচ্ছে সেই রসটা ঠিলায় পরে এই কলসিতে করে নিয়ে তারা হচ্ছে টিনে নিয়ে জ্বালানোর কাজ হবে আর কি। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের যেই কৃষক ভাই আছে তার বাড়িতে। তো ওনার ছেলে এসেছে আলহামদুলিল্লাহ, আর এই যে কলসে করে রস নিয়ে যাচ্ছে, তাকে ফলো করতে করতেই এখন হচ্ছে আমাদের তার বাড়ির দিকে ছুটে চলা। সকালবেলার এই রোদটা খুব সুন্দর লাগে, খুব মধুর লাগে, যে দূর থেকে দেখতে খুব ভালো লাগছিল যে সাইকেল চালায় যাচ্ছে রস নিয়ে, এবং এই গল্পগুলো আসলে আমার কাছে খুব উপভোগ্য আর কি। আমার বিশ্বাস যে আপনাদের কাছেও ভালো লাগবে। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ ওদের বাড়ি গিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রসের উপরে যে ময়লাটা ভেসে ওঠে, এটা কিন্তু আমরা কোনো ধরনের অতিরিক্ত কোনো কিছু, অর্থাৎ হাইড্রোসালফেট এগুলো অ্যাড না করেই কিন্তু এই ময়লাটা আমরা নিঃসরণ করছি রস থেকে। আমাদের ফেসবুক প্রোফাইল আলহামদুলিল্লাহ এটা লাইভ আছে, এবং আমরা মাত্রই লাইভটা শেষ করেছি শব্দ জটিলতার কারণে। তারপরে আসলে এই ময়লা নিঃসরণের যে কাজ সেটা করা হচ্ছে, বিধা আপনাদেরকে দেখাইলাম। তো রস থেকে গুড় প্রসেস পর্যন্ত একদম পুরোটা প্রসেস যেরকম বিশুদ্ধ আলহামদুলিল্লাহ সেরকম স্বচ্ছ। জাযাকাল্লাহু খাইরান। আমরা সকালের নাস্তা করতেছি, এই ভাইদের বাড়ি আসছি, ওনারা আসলে আতিথেয়তা করতেছে। তো আমাদের রস জাল হচ্ছে আর কি। রোদ একদম তেতে গেছিল, এখন ওইদিকে প্রচুর ধোঁয়া হচ্ছে, আগুনের যথেষ্ট হিট। তো একটু ছায়ায় এসে বসছি, একটু বাতাস ছাড়ছে আলহামদুলিল্লাহ। একটা লং প্রসেস, কষ্টসাধ্য কাজ, অপেক্ষা করছি জাস্ট ফর অর্গ্যানিক ফুড, সেফেস্ট ফুড, যতটুকু সেফভাবে আপনাদেরকে আসলে দেওয়া যায়, এটাই আসলে আমাদের লক্ষ্য। অর্ডার করতে পেজে মেসেজ করুন এবং আমাদের দেওয়া নাম্বারে ফোন করুন। আলহামদুলিল্লাহ ওনারা আমাদেরকে আসলে আপ্যায়ন করছে। আমরা যেই রস জাল করে গুড় বানাচ্ছি, সেই তালের গুড় দিয়ে বানানো সেই তালপুলি পিঠা আর কি। আমরা সকালবেলা সবাই আর কি না খেয়েই আসছিলাম, তো আনএক্সপেক্টেডভাবে ওনারা অনেক কিছুই দিচ্ছেন আলহামদুলিল্লাহ। ওনাদের বাড়িতে চিনির ব্যবহারই হয় না, মানে সব তালের গুড় দিয়েই কাজ হয় আর কি। তো আমাদের উদ্দেশ্য এইটাই আর কি, যারা আপনারা চিনির বিকল্প খুঁজতেছেন নিজের জন্য, নিজের বৃদ্ধ বাবা-মার জন্য এবং নিজের সন্তানের জন্য। এখন সময় হচ্ছে সকাল 9:45। আমরা আসছিলাম ফজরবাদ আর কি এই প্রজেক্টে। এখনও আমাদের অনেক সময় লাগবে গুড় পর্যন্ত পৌঁছাইতে। এখনও জাল হচ্ছে রস, এবং এই যেই খাতাটা দেখতেছেন এটার সাহায্যে এরকমভাবে বীজ দেওয়া হবে। একটা পর্যায়ে জাল একদম থেমে যাবে,
তারপরে বীজ দেওয়ার কাজটা চলমান থাকবে। এরকম বীজ দিতে 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 আমরা সামান্য কিছু গুড় আজকের সংগ্রহকৃত রস থেকে বের করতে পারবো ইনশাআল্লাহ। তালের রস জাল করে আমরা গুড় বীজ করে এই গুড়টা আমাদের এতটুকু গুড় হয়েছে এবার আজকে। আর এটা হচ্ছে আমাদের গতকালকের। এইটা কিছুক্ষণ পরেই মানে একটু জিরায় গেলে আর কি এই পরিবেশে চলে যাবে, এরকম হয়ে যাবে। তো এই প্রিমিয়াম পাটালি গুড় যাদের প্রয়োজন তারা আমাদের পেজে মেসেজ করুন নাম ঠিকানা দিয়ে, এবং আমাদের পেজে দেওয়া নাম্বারে ফোন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।